দরজা খোলা রাখবো, তুই চুপে চুপে ঢুকবি। তাহলে তুই এক কাজ কর, তুই হোটেলে চলে যা। তোর ভাই তো পারে না, তোর ভাই তো সবসময় এরকম একটু দুর্বল। এখন ভাবি দেখো আমার সেই ধরো যে রডের মতো শক্ত হয়ে থাকে রাত্রে উচ্চ। কি রে রূপা, কি করিস? এই তো কাপড় চোপড় গুছাইতেছিলাম। তো এই তোর কি খবর? তোকে যে ওষুধ পানি খাওয়াইলাম, তোর কি এখন আগের মতো কোনো দুষ্ট হচ্ছে নাকি? কোনো কিছু হচ্ছে নাকি আগের মতো? হ্যাঁ, না ভাবি ওইটা তো আর নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি ভাবি, একটা বিপদে পড়ে গেছি বুঝছেন। কি সেটা? বিপদটা হচ্ছে এই ওষুধটা তো আমি খাই শেষ করে ফেলছি ফাইল। হুম। এখন এই ওষুধ খাওয়ার পরে আমার যে শরীরের এনার্জি ভাবি, হুম। আমার মনে হচ্ছে ভাবি আমার বউ দুইটা লাগবে ভাবি। খুব খারাপ অবস্থা, কিন্তু এটা তো আসলে টেস্ট করা দরকার। টেস্ট করার কি করি কোন, তো আসলে ওষুধটা সঠিক কাজ করলো নাকি আমার আসলে মনের মধ্যে এরকম সাহস হচ্ছে। তাহলে একটা কাজ কর, তুই টেস্ট করে দেখ কেমন হয়। আর সেটা তো টেস্ট করবো, কিন্তু টেস্ট করবো কার সাথে? আমার কি কেউ আছে? আমার গার্লফ্রেন্ড নেই, আমি কার সাথে টেস্ট করবো? তাহলে তুই এক কাজ কর, তুই হোটেলে চলে যা। হোটেলে গিয়ে তুই এখানে টেস্ট করে দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। নাহলে তো পরে আবার সমস্যা হবে বিয়ে শাদী করালে না। কি যে কও ভাবি, হোটেলে যাবো? হোটেলে জানো তুমি পুলিশের রেড টেট হয়, আমার ওগুলো ভয় করে, আমি হোটেল টোটেলে যাওয়ার পারবো না। তুমি আমাকে অন্য কোনো উপায় থাকলে সেটা কও। আরে পাগল, মাঝে মাঝে না একটু একটু রিস্ক নিতে হয়, বুঝছস? তুই বরঞ্চ হোটেলেই চলে যা। ওখানে গেলে তুই ভালো পরীক্ষা করে দেখতে পারবি। পরে আসে বলিস না আমাকে কেমন হয়েছে। না না ভাবি, আমার হোটেল টোটেল ওগুলো ভালো লাগে না। ওগুলো রিস্ক লাগে, ওগুলোর মধ্যে দেখো না তুমি মাঝে মধ্যে নিউজ হয়, ওগুলোর মধ্যে আমি যাইতে পারবো না। তুমি অন্য কোনো রাস্তা থাকলে সেটা আমাকে বলো। মহা মুশকিলে ফেললি তো তুই আমাকে। এখন কি করব? এত ভাবনার তো কিছু নেই, বাড়িতে তো করার কোনো সিস্টেম নেই। বাড়িতে করার সিস্টেম মানে? বুঝলাম না তোর কথাটা। ধরো যে কীভাবে কই তোমার কথাটা, না করলে তো পারিচ্ছি না। ধরো যে ভাইও তো থাকে না, ময়মনসিং চাকরি করে। এখন ধরো তুমিও তো ফিরে আসো। আমি ফিরে আসি মানে? কি বলতে চাস তুই? না আসলে ব্যাপারটা ওইভাবে বলিনি, তুমি আবার ভাই কিছু কো না কিন্তু, আবার আর এক বিপদ হয়ে যাবি। মানে ভাবি যদি তুমি ব্যাপারটা নিজে হ্যান্ডেল করতে তাহলে আমার এত রিস্ক থাকতো না ভাবি। আমি খুব ভয় পাই। এখন কি করি বলতো? তুমি দেখো, তুমি নিজেই আমাকে একবার একটু পরীক্ষা করে দেখো। আমি পরীক্ষা করে দেখবো তোকে? হ্যাঁ দেখবো, সমস্যা কি? আমি কি বাইরের লোক? না, তা না, কিন্তু যদি কোনো সমস্যা হয় তখন তো আবার তোর ভাই জানাজানি হলে তার এক সমস্যা, তাই না? তোকেও বাড়িতে থাকতে দেবে না, আমাকেও বাড়িতে রাখবে না। তখন কি করব? আরে জানাজানি হবে কেন? বাসার মধ্যে থাকি এক আমি তুমি, আর থাকে হচ্ছে আব্বা, মা তো নেই। সমস্যার কি? আব্বা ঘুমায় গেলে তখন আমি চুপ চুপ করে তোমার রুমে চলে আসবো। তুই তো এখন আমাকে অনেক টেনশনের মধ্যে ফেলে দিলি রে। এখন ভাবি দেখো আমার সেই ধরো যে রডের মতো শক্ত হয়ে থাকে রাত্রে উচ্চ। আমি তো নিজে সামালও দিতে পারি না। আবার আমার এমন একটা বয়স, আমি যে বিয়ে করতে যাবো আব্বা ধরে মারবে, আমি তাও করতে পারতেছি না। আর তুমি যদি আমাকে এটা টেস্ট করে দাও তাহলে আমি একটা সাহস পাই। আবার বিয়ে করে ধরো যদি এরকম সমস্যা থেকেই থাকে, তাহলে আমার বউ হুম, চলে যাবে, আর এক বিপদে পড়ে যাবো। সেটা তো অবশ্য ঠিক আছে। এখন যদি এটা যদি না করি তাহলে তো বুঝতেই পারবো না যে তোর শরীরটা সুস্থ হয়েছে কিনা। এখন সব থেকে বড় কথা, আবার তোকে বিয়ে করালে আবার তোর বউ থাকবে না, তখন তো তোর বউ চলে যাবে। তখন তো সবাই আমাদেরকে বদনামে দিবে না? হ্যাঁ ভাবি, এখন যদি তুমি একটু রিস্ক নিয়ে আমাকে এই টেস্টটা করো ভাবি, তাহলে হচ্ছে যে আমার জন্য একটু ভালো হতো আর কি, বুঝো তো। ঠিক আছে, আমি ভেবে চিন্তে দেখি কি করা যায়। না তো তারপর ভাবা চিন্তার কিছু নেই, আমি আসলে একটা কথা বলি ভাবি, যে ভাই কি তোমার সাথে পারে না নাকি?
না, এই কথাটা তুই কিভাবে জানলি? না মানে হয়েছে কি, যে ভাই যে গত সপ্তাহে আসিছিল না, হ্যাঁ। এসে দেখলাম তোমার রুমের মধ্যে থেকে তুমি বলতেছো আরেকটু জ্বরে, আরেকটু জ্বরে, আরেকটু জ্বরে। ভাই দেখলাম খালি কোকাচ্ছে। পরে তুমি কইলে যে সব শক্তি অফিসের পিছনে ব্যয় করিস, আমার তো একটা চাহিদা আছে। আমি আসলে বুঝলাম না যে কোন শক্তি তুমি চাইলা। আমি আসলে এরই ধারণা করে লিছি যে ভাই মনে হয় তোমার সাথে পারে না। আসলে এটা অবশ্য তুই ঠিকই বলেছিস, তোর ভাই তো পারে না। তোর ভাই তো সবসময় এরকম একটু দুর্বল। তো আমার তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে, আমি তো কাউকে বলতে পারি না, নিজেও অনেক কষ্ট করে সহ্য করি। সেই ক্ষেত্রে অবশ্যই কি করবো আমি ভেবে পাচ্ছি না আর কি। শোনো ভাবি, তুমি আমার পরীক্ষাটা নিয়ে দেখো, যদি আমি ধরো যে গোল দিতে পারি, তাহলে কিন্তু তোমার একটা লাভ আছে বুঝছো। তুই কথাটা মন্দ বলস নাই, ভালোই বলছস। বাইরে কোথাও পরীক্ষা করার চেয়ে নিজের ঘরে করাটাই ভালো। তাহলে বুঝতে পারবো যে তুই ভবিষ্যতে কি করতে পারবি। তুই কি তোর ভাইয়ের মতনই কি দুর্বল, নাকি তার চেয়ে ভালো? যেহেতু তোকে ওষুধ পানি করছি, অবশ্যই তো ভালো হওয়ারই কথা। ভাবি আচ্ছা। তুমি তুমি একবার আমার সাথে খেলাধুলা করেই দেখো, আমার একটা বিশ্বাস ভাবি, আমি পরীক্ষায় পাশ করব। আর আমি যদি পরীক্ষায় পাশ করি ভাবি, তোমার উপকার কিন্তু। ভাই পারে না, আর আমি আবার এদিকে মনে করো যে আমার ওভার স্পিরিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে ধরো আমি তোমাকে একটু মাঝে মধ্যে সাপোর্ট টাপোর্ট দিলাম, ততদিন ভাই ধরো চিকিৎসাপাতি না করছো, ততদিন আমি একটু সাপোর্ট টাপোর্ট দিলাম। কথাটা তো তুই মন্দ বলস নাই। আসলে কি বলবো, বাসায় তো বাবা থাকে তাই না? এখন হঠাৎ করে যদি বাবা দেখে আরে বা দেখবে না, তোর ভাই সমস্যা নেই। যদি জানতে পারে, তাহলে তো দুজনেরই সমস্যা। আরে দেখবে না, সমস্যা নেই। তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো বললাম যে রাত্রে আমি বাসার মধ্যে এই রুম থেকে ওই রুমে শুধু ঢুকাই যাবো, কেউ কি টের পাবে? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছস, কিন্তু একটা কথা আমি তোকে বলি শোন। তোর ভাই তো আমার সাথে পারে না। যদি তুই না পারস, তখন তার এক সমস্যা। তবে যদি না পারস, সেটা আমার দেখার বিষয় না। আমারটা পূরণ করে তারপরে তুই যেতে পারবি, এর আগে তুই যেতে পারবি না। কথাটা যেন মনে থাকে। আমি ভাবি আমার পূর্ণ বিশ্বাস আছে, কারণ আমার যে পরিমাণে রডের মতো শক্ত হয়ে থাকে ভাবি, আমি বিশ্বাস আমি পানি উঠাইতে পারবো। তোমার যত নিচেই পানি থাক, তলপরি থেকে আমি পানি উঠাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কতটুকু পারিস। তোর ভাই তো সবসময় ফেল করে, এখন দেখি তুই পাস করতে পারিস কিনা। ভাবি আজকে কি, আজকে রাতে কি দিবা? উম, না, আজকে রাতকে না। যেহেতু আজকে আমরা কথা বলতে বলছি, ফাইনাল করছি সবকিছু, সেটা আগামীকালকে হলেও চলবে। তাও চলবে, সমস্যা নেই, কিন্তু ভাবি আমার তোমার সাথে এরকম হঠাৎ গল্প করে না আমার কিরকম জানি করছে। তুমি যদি একটু আজকের রাত্রে জিনিসটা ম্যানেজ করতে হয়, মানে বুঝো তো একটু বেশি দিকের আর কি। কথাটা আসলে ঠিকই বলছো, কিন্তু আজকে হবে না, কালকে। কালকে আমি আরে রুমের তোমারও তো দরজা খোলা নদীতে রাখবো। অনেক দিন হলে তোমার হচ্ছে যে বইটা বওয়া হয় না, একটু বইটা বই, সমস্যা কি? না, কালকে আমি রাতের দরজা খোলা রাখবো, তুই চুপে চুপে ঢুকবি। যখন বাবা খাওয়া দাওয়া করে ঘুমাবে, তখন। ঠিক আছে, আমি রুমের দরজা খুলেই রাখবো। ঠিক আজকে আছে। তো আমরা কথা বললাম তাই না? আজকে তো আমরা ফ্রি হলাম, তো এত তাড়াহুড়োর কি আছে? থাকি তো এক বাসাতেই, তাই না? যখন ইচ্ছা তখন। শোনো ভাবি, আমি কিন্তু সারা রাত নৌকা চালাবো, তুমি কিন্তু একদম বারণ করতে পারবা না। না, সেটা আমি করবো কিসের জন্য? তুমি যদি সারা রাত করতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমিও পারবো তোমার সাথে। তোমার ভাইটা কেমন জানি মেয়ের সমস্যা, পারে না কোনো কিছু,
শুধু শুধু আমার জ্বালাটা বাড়ে দেয়, তখন না আমার খুব রাগ লাগে জানো। আরে আমি আসি তো, তুমি টেনশন করো না। কিন্তু আমি ভাবি নৌকা চালাইতে লাগলে কিন্তু আমি সারা রাত চালাবো। তুমি নিজে প্রস্তুত রাখো, কালকের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমি আজকে আর ভাবি তোমারে কিছু বললাম না, কালকে দেখা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই হবে।